আমরা থাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগনে, আমরা সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আওয়াজ করে বলুন মারহাবা। দয়াল তোমার দরে আরজি জানাই এ অদমে, দয়াল তোমার ধরে আরজি জানাই এ অদমে। আমরা থাকতে চাই না এই দুনিয়ার শোকের পাগনে, আমরা সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে, সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল রে আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলিতে চাই, যে আগুনের পরশ লেগে দুজকের আগুন নিভে যায়, দয়াল নিভে যায়। আমি ওই আগুনে সারাক্ষণ জ্বলতে চাই, যে আগুনের পরশ লেগে দোজকের আগুন নিভে যায়, দয়াল নিভে যায়। তাই তো আমি ওই আগুনে, তাই তো আমি ওই আগুনে জ্বলিতে চাই জীবন মরণে। দয়াল তোমার ধারে আরে যে জানাই এ অদমে, দয়াল তোমার ধারে আরে যে জানাই এ অদমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের পাগনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু মোহাব্বত করে বলে ইয়া রাসূলুল্লাহ। বন্ধু দুনিয়ার অনেক প্রেমের বাজার আছে, দুনিয়ার অনেক প্রেমের ধরন আছে, দুনিয়ার অনেক প্রেমের বাজার আছে, দুনিয়ার অনেক প্রেমের ধরন আছে। দুনিয়ার প্রেম দুনিয়ার স্বার্থের জন্য, বন্ধুর সাথে প্রেম হয় স্বার্থের জন্য, মেম্বারের সাথে সম্পর্ক হয় স্বার্থের জন্য, ভাইয়ের সাথে সম্পর্ক হয় স্বার্থের জন্য, ভাই ভাই এলাকাবাসীর তার সাথে সম্পর্ক হয় স্বার্থের জন্য। আর যদি আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর সাথে সম্পর্ক হইয়া যায় বন্ধু, আমার নূর নবীর সাথে যদি প্রেমের সম্পর্ক হইয়া যায়, তাইলে এই প্রেমের সম্পর্ক দুনিয়াও লাভ আখিরাতেও লাভ। আমার নবীর সাথে যদি প্রেমের সম্পর্ক লাগায়া, মোহাব্বতের সম্পর্ক লাগায়া কোন পাগল যদি দুনিয়া থেকে বিদায় হইতে পারে, কবরে রাখতে দেরি আমার নবী তারে কবুল করতে দেরি করবে না। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ বন্ধু, আমরা এমন একজন নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলো, কোন দিকে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ বানাইলো না? এক তো আমরা আখির জমানার নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবী, মুসা নবী, অন্য অন্য নবীরা কান্দে। আল্লাহ ওই
নবীর আখির জমানার নবীর উম্মত যদি বানাইতা, আমরা নবী হইয়া যতটা খুশি হইলাম, নবীর উম্মত হইলে তার চেয়ে আরো বেশি খুশি হইতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আজ্ঞাপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ, কারণটা কি জানার দরকার আছে না নাই? আমার আপনার প্রিয় নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পাগল কেন? নবীরা রে, তোমরা কেন শেষ নবীর উম্মত হওয়ার জন্য দেওয়ানা? কারণ তারা জানে আখির জমানার নবীর উম্মতেরা এমন পাওয়ার, এমন ক্ষমতা, এমন মর্যাদা, ময়দানে মাশরে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। ময়দানে মাশরে জান্নাতীদের কাতার হবে 120 কাতার। আর 120 কাতারের ভিতরে 80 কাতার হবে আমার আপনার প্রিয় নবীর উম্মতের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আমার নবীরে ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। কেন আমরা নবীরে ভালোবাসবো? কেন আমরা নবীর সাথে মিলে মাত্র হবে 40 কাতার, 120 কাতারের ভিতরে আমাদের প্রিয় নবীর উম্মতেই থাকবে 80 কাতার। এবার বলুন এই নবীর উম্মতের মর্যাদা আছে না নাই? দিয়েছেন কে? তাইলে আমার আল্লাহ যদি নবীর উম্মতের মর্যাদা বাড়ায় নবীর কারণে, নাকি আমার নবীর উসিলায় না? না এমনি এমনি পাইয়া গেলাম আমরা? এই এক রাত্র ইবাদত করলে 1000 বছর, 1000 মাসের চাইতে আরো বেশি সওয়াব দেয় কে? অন্য নবীর উম্মতের এটা ছিল। অন্য নবীর উম্মতেরা বনী ইসরাইলীরা 1000 বছর খোলা তরবারি নিয়া যুদ্ধ করত, রাতে ইবাদত করত। একাধারে 1000 বছর ইবাদত করার পরে তাদেরকে আবদাল বলা হতো। আর আখিরি জমানার নবীর উম্মতেরা এক রাত ইবাদত করলে বনী ইসরাইলী নবীর উম্মতের 1000 বছর একটানা ইবাদত করলে যে সওয়াব হইতো, আখিরি জমানার নবীর উম্মতেরা এক রাত্রে তার চেয়ে বেশি সওয়াবের অধিকারী হয়। দাম আছে না? কিন্তু দুঃখের বিষয় হলো আমরা কিছু নালায়েক, না খান্দা, না চিস, না ফরমান আমার নবীর কিছু উম্মত আছে, সব কিছু ভালো লাগে, নবীজির শান ও আজমতে আসলে কেন জানি আর সেখানে ভালো লাগে না। এই আমরা নবীকে নাম ধরে চুমা খাও, কেন চুমা খাও? সেটা বেদাত হবে। নবীকে দাঁড়িয়ে সালাম দাও, কেন সালাম দাও? সেটা বেদাত হবে। নবীর শানে নাতে রাসূল গাও, কেন গাও? সেটা বেদাত হবে। কি এক আজীব বেয়াদফির বাজারে বসবাস করতেছি। বেয়াদফির বাজারে এখন বর্তমানে বসবাস করতেছি। বক্তা বলো রসুলকে মন্দ বলে, রসুল্লাহর আজমতে আঘাত করা এদের কাছে ইনি চাই মনে হয়, সাধারণ মনে হয়। তাইলে ওই নবীর উম্মত হওয়ার পরেও কিছু কপাল বলার কপাল খুলল না। একটা কথা মনে রাখবেন, নবীর প্রেমিক হওয়া এটা নসিব লাগবে। আচ্ছা নসিবে না থাকলে কিছু হয়? ভাগ্যে না থাকলে কিছু হয়? এই জন্য আমরা আমাদেরকে আপনাদেরকে আমরা সচেতন থাকার জন্য আরেকটা জায়গায় আমরা খুব কষ্ট পাই যে আমাদের ভাইয়ের আমাদেরকে এভাবে মন্দ বলে, আমার নবীর কথা বেশি বললে নাকি আমরা গরম শুননি। এটা কেন বলে? এটা কেন বলে? ওরা নবীর কথা বেশি বলে। ওরে ভাই আমরা নবীর কথা বেশি বলেছি না, স্বয়ং আল্লাহ নিজেই, আল্লাহ যেখানে আল্লাহর হাবিবকে আল্লাহ নিজেই রেখে দিয়েছে, যদি বলি সুবহানাল্লাহ। তো সেখানে আয় হায় আমার নবীর প্রেম ছাড়া, নবীর মোহাব্বত ছাড়া, নবীর তাজিম ছাড়া আর কি আছে? আমরা কি আমার মালিককে দেখি? মালিক বলছে আমাকে পাইবা, তবে আমাকে পাইতে হলে আমার হাবিবের কাছে যাও। সুবহানাল্লাহ বলুন। দেখছেন আল্লাহ দেখার আয়না হলেন আমাদের প্রিয় নবী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দেখতে হলে, আল্লাহ পাইতে হলে
প্রিয় আকা মাহবুবে খোদার কাছে যাইতে হবে। শাহেনশাহে নবুয়ত, শাহেনশাহে রিসালাত, প্রিয় নবীজির দামান ধরতে হবে। কেউ কি আল্লাহকে দেখা নামাজ পড়ে? আল্লাহকে দেখা হজ করে? আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা আমার হাবিবের অনুসরণ করো, তোমরা আমার ভালোবাসা পাইবা, আমার অনুসরণ হয়ে যাবে। এখন প্রশ্ন হইলো, আমরা তো আল্লাহকে দেখি না, আমরা কাকে অনুসরণ করি? আল্লাহর রাসূলকে অনুসরণ করা মানে আল্লাহর অনুসরণ করা। এই জন্যই আমাদের প্রিয় নবী হইল আল্লাহ পাকের এক নিদর্শন। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এখানে আমার সামনে আমি এমন আমার অনেক বাবাদেরকে চিনি, তাদের অন্তরে এমন নবীর প্রেম আছে, হাজারো বাতিলের আক্রমণ তাদেরকে নোয়াইতে পারে না, নবীর প্রেম থেকে দূরে সরাইতে পারে না। আমি চিনি, আমার সামনে বসে আছে, এখানে অনেক প্রেমিক আছে। জোরে বলি আল্লাহু আকবার। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেম কইরাছে মূসা নবী, ওরে মাওলার সঙ্গে আলাপ করিয়া, প্রেম কইরাছে মূসা নবী, আরে কুহুতরে যাইতেন চলে গো, আরে খোদার নরে পাহাড় জ্বলে, মূসা নবী জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আরে প্রেমে কইরাছে ইব্রাহিম নবী, নমরুদের গোলে ফরিয়া, হায় রে আগুন হইল ফুল বাগিচা, পশম নবীর জ্বলে না, প্রেম তো মরে না। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এটা কি বাস্তব না অবাস্তব? জোরে বাস্তব না অবাস্তব? জ্ঞানী গুণী সুশীল সমাজ গভীর মনোযোগ। আল্লাহর হাবিবের শানে, আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
দলিল লাগলে কত শত নিয়ে যাবেন, সম্পর্ক বিচ্ছিন্ন হইতে আকাশ পাতাল দোষ করা লাগবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কয়, উম্মত রে, যদি আমার নবীর জামা মুবারক, যদি তুমি এতটুক কথা বলো যে নূর নবীজির জামা মোবারকের বুতামটার ভিতরে ময়লা ময়লা, এতটুক শব্দ যদি কেউ রাসূলুল্লাহ শানে বলে, ইমাম মালিকের ফতোয়া তারে কতল করা ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা কি মনে করতেছেন রাসূলুল্লাহ শানে বর্তমান মোল্লারা যে বেয়াদবি করে? এটা বেয়াদবি হয় না। আমাদের কাছে শায়েখরা মাথার তাজ, রাসূলুল্লাহ শানে গুস্তাকি বড় সাধারণ না না না। ইমাম মালিকের ফতোয়া নিয়ে নাও, জগৎ বিখ্যাত ইমামের ফতোয়া নিয়ে নাও। ইমাম মালিক ফতোয়া দিয়া গেছে, আমার নূর নবীর শানে কেউ যদি এতটুকু বেয়াদবি করে যে রাসূলুল্লাহর বুতাম মোবারকে ময়লা, আমরা এক বলি না, ভাই আপনার জামাটা ময়লা, দেখছেন আপনি হিসাব মিলিয়ে দেখছেন বিষয়টা, হিসাব মিলিয়ে দেখেছেন? আমিও তো এভাবে চিন্তা করি না। তো আমরা তো এই বিষয়গুলো বেশি একটু রিসার্চ করি, এটা আমরা এই বিষয়গুলোর উপরে বেশি একটু গবেষণা চালাই। তো চালাইতে চালাইতে এক পর্যায়ে ইমাম মালিকের এই উক্তি দেখে আশ্চর্য হয়ে গেলাম। কি প্রেম আর কি আদব আর কি ভালোবাসা, কি মোহাব্বত থাকলে ইমাম মালিকের মতো ব্যক্তি, জগৎ বিখ্যাত ইমাম, তিনি এই ফতোয়া দিয়ে যাইতে পারে যে আরে রাসূলকে বিভিন্ন ভাষায় কথা বলা তো অনেক দূরের কথা, বিভিন্ন ভাষায় রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া সেটা তো অনেক দূরের কথা, আমার রাসূলের পোশাক মোবারক ময়লা এটাও যদি কেউ জবানে বের করে, ওই গুস্তাকে রাসূলকে জবাই করে দিতে হবে, ওই সেটাকে কতল করা ইমাম মালিকের ফতোয়া অনুযায়ী ওয়াজিব। এই জন্য আমি বলছিলাম আমার রাসূলের শানে আসমান জমিন মিলাইয়া এত বড় দোষ করা লাগে না। আপনি বেঈমান হতে, আপনি রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে বেঈমান হতে রাত দিন লাগবে না, সেকেন্ডের ভিতরে আনতাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, সমস্ত কিছু ধ্বংস করে দিবে কে? যাই হোক, সময় বড় অল্প। হাবিবে কিবরিয়াম 3 দিন পর্যন্ত আমার নবীরে মদিনায় সাহাবীরা খুঁজে পায় না। আবু বকর কয় ওমর রে, ওমরে ফারুকে আজম, আলী ওসমানে গনি, তারা এক মুহূর্ত আমার নবীরে না দেখলে তারা পাগল ফারা হইয়া যায়। এক মুহূর্ত আমার নবীরে তারা না দেখলে বেকার হইয়া যাইতো, কারণ তারা আমার নবীর জন্য এত বেশি দেওয়ানা ছিল। আজকে আমরা আমার নবীর জন্য কি করি? বড় জোর দাঁড়িয়ে একটু সালাম দেই অথবা একটু চুমা খাই, ঠিক কিনা বলেন? এটা কেন করি? নবীজির তাজিমে আমরা এতটুক করি। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এই যুগের মোল্লারা যদি সেই যুগে থাকতো তারাও হয়তো ফতোয়া দিত, তোমরা কেন রাসূলুল্লাহর শ্লেষা মোবারক নিয়ে টানা হেসলা করো, এটা বেদাত বেদাত বেদাত। ভাই ভাই এখন যারা বলতে পারে তখন বলতে পারতো না। এই আজ্ঞাপুরের জ্ঞানী গুণী সুশীল সমাজ বন্ধু, ১৫০০ বছর পরে রাসূলুল্লাহরে দাঁড়ায়া সালাম দিলে যদি বেদাতের ফতোয়া হয়, রাসূলুল্লাহর নামে চুমা খাইলে যদি শিরকের ফতোয়া আসে, আর ওই জাহেলগুলি যদি রাসূলুল্লাহর জমানায় থাকতো, যখন সাহাবায়ে কেরামেরা আমার নবীর চতুর্পাশে দাঁড়ায়া থাকতো, যখন নূর নবীর চুল মোবারক কাটা হইতো, আমার নবীর চুল মোবারকের জন্য এরা সবাই চতুর্পাশে তাওয়াফ করত, চতুর্পাশে হাত বিছায়া রাখত, চতুর্পাশে তারা দাঁড়িয়ে থাকত। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু তাবারক হিসাবে আমাদেরকে একটু চুল মোবারক দেন। এই মোল্লারা যদি ওই সময়ে বেঁচে থাকত, তারা ওই জায়গায় একটা বেদাতের ফতোয়া লাগাইয়া দিত, ঠিক কিনা বলেন? ঠিক আজকের সময়কে আমি
মেনশন করে বলছি, আজকে যা হচ্ছে ওই সময় যদি ওরা থাকতো, ওই সময় ভয়ে বলতো না, কারণ ফারুক আজম তো তরবারি নিয়ে রেডি। কথাটা বুঝতে পারছেন? এখন তো তরবারি নাই, এখন তো সব লেয়াজু মেনটেন হয়ে যায়। অমুক ভাই, তমুক ভাই, ভাই ভাই, আরে ভাই, আরে ঠিক হয়েছে, কি হয়েছে, ও তো আমাদের ভাই, নাউজুবিল্লাহ। না না, ফারুক আজম তো বাবাকে শেষ করে দিয়েছে। আসে নাই, ইহুদি মুসলমান ঝগড়া লেগেছে, বিচার হয়ে তো আমার রাসূলুল্লাহর কাছে গেছে। আমার নবী বিচার করার পরে বিচার ইহুদির পক্ষে গিয়েছে, মুসলমানের বিপক্ষে। তো যিনি মুসলমান তিনি মুনাফিক টাইমের মুসলমান ছিলেন। রাসূলুল্লাহর দরবার থেকে বের হয়ে বলে, আমি এই বিচার মানি না। নাউজুবিল্লাহ, আমার নবীর বিচার মানে না? তো কই, উনি বলতেছে আমি 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 এটা মানি না, আমার নবী আমার উপর বেইনসাফি করেছে, আমার উপর জুলুম করেছে। ও ঠিক আছে, আমি ওমরের কাছে চলে যাব, ওমর আমার বিচার করবে। তো ফারুক আজমের দরবারে গেলেন, নক করলেন, ডাকলেন যে তোমরা কেন আসছো? যে আমরা এইভাবে রাসূলুল্লাহর দরবারে গিয়েছিলাম, বিচার দিয়েছি, উনি আমি মুসলমান হইয়া আমার পক্ষে উনি বিচারের রায়টা না দিয়া উনি একজন ইহুদির পক্ষে বিচার দিলেন, এটা আমি মানতে পারি না। তো ফারুক আজমকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি তো উত্তম ফয়সালা করে দিচ্ছি, তোমার বিচার করে দিচ্ছি। তরবারি ঘর থেকে এনে তরবারি উঁচু করে বলে, এ মুনাফিকের বাচ্চা, রাসূলুল্লাহর বিচার যে মানতে পারবে না, সে আমি উমরের তলোয়ার থেকে বাঁচতে পারবে না। গর্দান উড়িয়ে দিয়েছে আল্লাহর হাবিবের শানে, হাবিবুল্লাহর বিচারকে অস্বীকার করার কারণে। জোরে বলি আল্লাহু আকবার। কি লেয়াজু আমরা করি। মোল্লা সাহেব ভালো, ঠিক আছে, করেন, কোনো আপত্তি নাই। বিচার হবে, ফয়সালা হবে ময়দানে মাশর, ফয়সালা হবে কবর থেকে শুরু করে প্রত্যেকটা স্টেশনে। আপনাকে আমাকে সেদিন, যেদিন রাসূলুল্লাহ ছাড়া কেউই কোনো স্টেশনে থাকবে না, আমার নবী সেদিন শুধু আপনার জন্য আমার জন্য ময়দানে মাশরে দৌড়াবে। কখনো মিসানে, কখনো ফুলসেরাতে, কখনো হাউজে কাউসারের কিনারায়। জোরে বলি আল্লাহু আকবার। কখন যাবে ফুলসেরাতে, কখন যাবে মিজানেতে, কখন যাবে দৌড়ে দৌড়ে হাউজে কাউসারের কিনারে। জোরে বলি আল্লাহু আকবার। কে তোরাবে তোমারে? আমরা দেখি না। তুমি বলছো হুজুর না এটা না, এত বাড়াবাড়ি কইরেন না। আরে ভাই কি বাড়াবাড়ি? রাসূলুল্লাহর শানে বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি তো পরের কথা, বাদ দাও না। বাড়াবাড়ি না, আমরা তো বলতেও তো পারি না। আমার রাসূলের যা শান আছে তা বলার মতো যোগ্যতা আমাদের তো এখনই হয় না। এই গোলাম নয়, গোটা জিন্দেগিতে যত আলেম আছে, গোটা পৃথিবীতে যাহা আলেম আছে, সমস্ত আলেম যদি একসাথ হয় আমাদের প্রিয় নবীর একটু শান বর্ণনা কইরা শেষ করতে পারবেনি? জোরে বলেন। এই কোরআনটা কার উপরে নাজিল হয়েছে? জোরে বলুন। এখানে কি সন্দেহ আছে নাকি? কোরআনের ওজনটা কি জানেননি আপনারা? আমি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, আপনারা সহজে বুঝবেন। বিজ্ঞান, কম্পিউটার যখন আবিষ্কার হলো, কোরআনটাকে কি বোঝার জন্য কম্পিউটারে দিয়ে দিল। এটার মান কত, এটার ওজন কত, এটা কত পাওয়ারফুল, কোরআনকে বোঝার জন্য কম্পিউটারে দিয়ে দেওয়া হলো। ওই কম্পিউটার সেখান থেকে একটা মেসেজ দিয়া দেয়, দুনিয়াবাসীরা জানায়া দেয় এই কোরআন এত ওজনওয়ালা কোরআন। এই কোরআন নিয়ে যদি কেউ গবেষণা শুরু কইরা দেয়, একাদার্সে পৃথিবীর বয়স যদি 4060 কোটি বছর যদি পৃথিবীর বয়স হয়, একটা মানুষ যদি 4060 কোটি বছর হায়াত পায়, কথাটা বুঝছেন? ওই কম্পিউটার মেসেজ দিচ্ছে এই কোরআনের গবেষণা কোন ব্যক্তি যদি একাদার্সে 4060 কোটি বছর হায়াত পায় এবং গবেষণা শুরু করে দেয়, একাদার্সে 4060 কোটি বছর পরে ওই কোরআনের অতটুক গবেষণা সম্ভব হবে
সাগরের মহাসাগরের ভিতরে একটা সুই ঢুকাইলে সুইয়ের মাথায় যে পরিমাণ পানি 4060 কোটি বছর গবেষণা একাধারে চালাইলে ওই সুইয়ের মাথার পানি পরিমাণ গবেষণা কইরা কোরআন নিয়ে শেষ করতে পারবে না। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এই কোরআন কার উপরে নাজিল হয়েছে? তাহলে আপনি আমার নবীর ইলমকে মাপতে পারবেন? কিরে আজীব বিষয় না? এদেশের মৌলবীরা নবীর ইলম মাপা জোপা করে, এটা জানে না, ওটা জানে না, এটা পারে না। কিরে ভাই, তুমি কি পড়াশোনা করেছো? শুধু দুশ্মনী শিখলা, মোহাব্বত শিখলা না? যেই কোরআন আমার নবীর উপর, আমার নবীকে আল্লাহ যখন শিক্ষা দিয়েছে, বাদ দিয়ে শিক্ষা দিয়েছে? এই বাদ দিয়ে শিক্ষা দিয়েছে নাকি? না না, বাদ দিয়ে শিক্ষা দেয় না। কারণ আর রহমান, তিনি রহমান, আল্লামাল কোরআন, যাকে শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীর কোরআনের শিক্ষক কে? ও বাবা বলুন না কে? তারপরে কোরআন শরীফের ভিতরে কি আছে? 20 পারা 2 পৃষ্ঠা, ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনের যত গোপন ভেদ আছে, গোপন রহস্য আছে, আল্লাহ বলে আমি এই কোরআন শরীফে সব দিয়ে দিয়েছি। আর সেই কোরআন আমাদের নবীর উপর নাজিল হয়েছে। আর আমার নবীর উপর যখন সেই কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনকে যখন বিজ্ঞান কম্পিউটারে ঢুকিয়ে দেয়, ওই বিজ্ঞান গবেষণা করে কম্পিউটার মেসেজ দেয়, এই কোরআনের পাওয়ার এত, একটা মানুষ যদি 4060 কোটি বছর হায়াত পায় একাধারে, আর এত সময় যদি গবেষণা চালায়, সুয়ের মাথা পরিমাণ মাথায় যেই পানি আসে ওই পরিমাণও গবেষণা করে শেষ করতে পারবে না। তাইলে বোঝা গেল এই কোরআন আমাদের প্রিয় নবীর উপর নাজিল হয়েছে, সেই নবীর ইলমও মাপা জোপা করে শেষ করতে পারবো। আল্লাহ বোঝার তৌফিক দেখ। জোরে বলি আমিন, আরো জোরে বলে আমিন। সালাতুন ইয়া সালাতুন ইয়া खुदा खुद खरीदाए मोहम्मद खुदा खुद खरीदाए मोहम्मद खुदा मिलता बबाज़ारे मोहम्मद सलातन या सद हजार रहमते जा आफरी बराए बर आले फाक तोहरे सलातन या बंदो নূর নবীজিকে 3 দিন মদিনায় যখন পায় না, আবু বকর পাগল হইয়া গেলেন, ওমর পাগল হইয়া গেলেন, আলী পাগল হইয়া গেলেন। নবীরকে পাগলের মতো মদিনার অলিগলিতে খোঁজে। ইয়া রাসূলুল্লাহ, একটা মুহূর্ত আপনারে না দেখলে আমরা থাকতে পারি না। নবী গো, কোথায় গেলেন, কোথায় লুকাইলেন?
তারা খুঁজতে 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 তারা বেকার হয়ে গেল, আমার নূর নবীরে খুঁজে পায় না। এই আজ্ঞাপুরের ভাই বাবারা, যারা মক্কা মদিনা গিয়েছ তারা বুঝতে পারবারে ভাই, মদিনা মক্কার মরুভূমি দেখলে আর বালুর মাঠ দেখলে আর পাহাড় দেখলে বুঝবা আমার নবী কত কষ্ট করে ধর্ম প্রচার করছে। ১,৫০০ বছর পরে জাবালে নূরে মানুষ উঠতে ভয় পায়, ১,৫০০ বছর পরে জাবালে সুরে উঠতে ভয় পায়। ১,৫০০ বছর পরে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়ে গেছে, ইলেকট্রিসিটির ব্যবস্থা হয়ে গেছে, ছাতার ব্যবস্থায় আছে, এসির ব্যবস্থায় আছে, এয়ার কন্ডিশন বিভিন্ন জায়গায় আছে। অথচ এখনো মক্কা মদিনায় হজে গেলে বোঝা যায় একটা মিনিট বাহিনী রৌদ্রের ভিতরে দাঁড়ানো যায় না, ফ্রিজের উপরে পাও রাখা যায় না, আপনার পাওটা ফ্রিজে লেগে যাবে, এত গরম আরব দেশে পড়ে। আপনারা আমরা যারা বাঙালি বিশেষ করে আমরা তো এত তাপমাত্রা আরো আগেই সয় না, 1 মিনিট আমরা ছাতা ছাড়া দাঁড়াইতে পারি না। যারা হজে গিয়েছেন তারা দেখতে পেরেছেন, আমিও ভাবলাম জাবালে নূর পর্বতের দিকে তাকায় জাবালে সুরে যখন মানুষগুলি উঠে, এই মানুষগুলিলে মূর্খার বাচ্চার মতো দেখা যায় নিচের থেকে, এত উঁচা জাবালে সুর। আমি ভাবলাম সেই পাহাড়ের কিনারে দাঁড়াইয়া আমার নূর নবী কিভাবে সেখানে ওইটা, আমার নবী কিভাবে সেখানে ওইটা ধ্যান করছিল, আমার নবী কিভাবে জাবালে নূরে উঠছিল, কিভাবে জাবালে সুরে উঠছিল, কিভাবে আমার নূর নবী মক্কা থেকে সফর কইরা মদিনায় গেছে। ১৩,০০০ বছর আগে নবী কত কষ্ট করছে, ধর্ম প্রচারের জন্য আমার নবী কত কষ্ট করছে। আমার নূর নবীজি এই কষ্টের ভিতরে নবীজি হঠাৎ করে মদিনা থেকে গায়েব হয়ে গেলেন, কেউ ঠুকায়া পায় না। অনেক লম্বা কথা, হঠাৎ করে আমার নবীজিকে খুঁজতে খুঁজতে আবু বকর ওমরেরা যায় দেখে নূর নবীজি পাহাড়ের একটা পাদদেশে তারা খুঁজতেছে, পাহাড়ের কিনারে কিনারে তারা খুঁজতেছে, কারণ ওই জায়গায় শুধু পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, ওই জায়গায় তারা যায় খুঁজতেছে। রাখালদেরকে জিজ্ঞাসা করে, বকরির মালিকদেরকে জিজ্ঞাসা করে, তোমরা আমার নূর নবীরে দেখছনি, তোমরা আমার নূর নবীরে দেখছনি? তারা বলে না, আমরা বলতে পারবো না। খুঁজতে খুঁজতে কোনো এক রাখালেরা ডাক দিয়া কয়, এরে নবীর সাহাবীরা, তোমরা যেই নবীর কথা বলতেছ, আমরা তো ওই নবীর ওইভাবে ভালো করে ফেজ মতো আমরা চিনি না, তবে একটা ঘটনায় আমরা তোমাদেরকে শোনাই। এই আবু বকর ওমর, একটা ঘটনা তোমাদেরকে শোনাই। আমরা সব সময় এই পাহাড়ের পাদদেশে বকরি চড়াইতে আসি, আমরা উট চড়াইতে আসি, আমরা বকরি চড়াইতে আসি। সব সময় আমাদের বকরিগুলো মাঠের ভিতরে আনন্দের সাথে ঘাস খায়, আনন্দের সাথে তারা খাবার খায়। তবে আজকে 3 দিনের একটা ভিন্ন নমুনা দেখতে পাই। আবু বকর রে, আজকে 3 দিনের একটা ভিন্ন ঘটনা দেখতে পাই। এই আমাদের ওটগুলি, আমাদের বকরিগুলো এই খাবার দিলে তারা খাবারের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দেয়। এরা খাবার মুখে নেয় না, এরা ঘাস মুখে নেয় না, এরা পানি মুখে নেয় না, এরা শুধু পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানি পালায়া পালায়া কান্দে। আবু বকর রে, আমরা তো এটার ঘটনা বুঝি না, তোমরা বলতে পারবা আসল রহস্যটাকে? আমাদের ওটের কোনো রোগ হয় না, আমাদের বকরিদের কোনো রোগ হয় না, তারা খাবার খাইবে না এমন কোন রোগ আমাদের পশুদের ভিতরে নাই, কিন্তু আজকে 3 দিন তারা এই পাহাড়টার দিকে তাকায়া তাকায়া শুধু কান্দে। এরা এই দিকে খাবার খায় না,
গাছে মুখ লাগাই না, পানিতে মুখ লাগাই না। রে আবু বকর, তোমরা দেখতে পারো এই ওটগুলি কেন পাহাড়ের দিকে তাকায় কান্দে। আবু বকর বুঝতে পারছে আমার নবী ছাড়া এই পাহাড়ে আর অন্য কেউই হতে পারে না। কারণ ওটেরা জানে, ওটেরা আমার নবীর চিনে, হরিণীরা আমার নবীর চিনে, বকরিরা আমার নবীর চিনে। আর বকরি ওটেরা আমার নবীর চিনে বিদায় আমার নবী এখানে আছে মনে হয়। এই জন্য তারা এই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া চোখের পানি ফলাইয়া কান্দে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আবু বকর ওমর জানে এখানে আমার আর নূর নবী ছাড়া কে কই হবে না। সেই নবীর জন্য পশু পাখিরা দেওয়ালা, সেই নবীর জন্য জঙ্গলার হরিণীরা দেওয়ালা। আমার নবীরে তারা কত ভালোবাসে। আবু বকর বুঝতে পারছে মনে হয় আমার নবী এই জায়গায় আছে। আবু বকর দৌড়াইয়া গেছে, কষ্টে কষ্টে যাইয়া দেখে নূর নবীজি পাহাড়ের এক গুহার ভিতরে সেজদা অবস্থায় নবী কান্দে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। বই নাই আমার নবী মাথা ওঠায় না, সেজদায় পড়ে উম্মতের নাজাতের জন্য কান্দে। আমার নবী কান্দে, নবী মাথা ওঠায় না। আবু বকর বুঝতে পারছে আমার নবীকে এমনে নেওয়া যাবে না, আমার নবীকে এমনে সেজদা থেকে উঠানো যাবে না। আবু বকর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যেই উম্মতের জন্য দেওয়ানা, আপনি যেই উম্মতের জন্য পাগল ভরা, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর কথা দিলাম নবী গো, আমি আবু বকরের জিন্দেগীর যত বন্দেগী আছে নবী গো আপনার উম্মতের নাজাতের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আবু বকরের আমল তুলনা আছে, তুলনা আছে। আমার নবী বলছে আবু বকরের এক রাত্রের আমলের সমান গোটা পৃথিবীর আমল একসাথ করলেও হবে না। সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরের এক রাত্রের আমলের সমান। আম্মা জান আয়েশা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আকাশের তারকার পরিমাণ কারো বন্দেগী আসেনি? আমার নবী কয় আছে। কয় হুজুর কার? কয় হযরত ওমরের। সুবহানাল্লাহ। তো আম্মা জান আয়েশা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, উনি তো চিন্তা করছে আমার নবী আমার বাবার কথা বলবো, আমার বাবার কথা বললো না, কেন ওমরের কথা বলল? এখানে আরেকটা রহস্য বলে দেই। এই আজকে বিজ্ঞান আপনারা পড়ে দেখেন, বিজ্ঞান গবেষণা করে, সৌরবিজ্ঞানী যারা গ্রহগুলি গবেষণা করে, গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি, ছায়াপথ, এগুলি কত বিশাল কত বিশাল কত বিশাল। নবীজির মেরাজ তত্ত্ব থেকে বের হয়ে আসে। এখনো মানুষ অনেক কোটি কোটি যে তারকা আছে সেগুলির কাছে যাইতে পারে না। সৌরজগতের নিকটবর্তী কিছু তারকা আছে, কিছু গ্রহ আছে, সেগুলির কাছে গিয়েছে। মিল্কওয়ে নামে একটা গ্যালাক্সি আছে, এটা এত বড়, এই পৃথিবী থেকে যেই সূর্যটা 13 লক্ষ গুণ বড়, ওই 13 লক্ষ গুণ বড় সূর্যটার মতো 10 কোটি সূর্য মিল্কওয়ে নামক গ্যালাক্সিতে ঢুকাইয়া দিলে কয়েক সেকেন্ডের ভিতরে এটার খবর পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর সৃষ্টির কোনো তুলনা নাই, কোনো হিসাব পরিমাণ করা যাবে। তাহলে আমার নবী কেমনে বললেন আকাশের তারকার মতো ওমরের আমল? তাহলে আমার নবীর এলেমে আছে আকাশে কত পরিমাণ তারকায় আছে। দলিল লাগবে? যারা লাগবে তাদের জন্য বলে দেই। আমার প্রিয় নবী বলে রাআইতু রাব্বি,
আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখছি। সুবহানাল্লাহ। রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে উত্তম সূরতে দেখছি। এখন আমার নবী কিভাবে দেখছে সেই ব্যাখ্যায় যাব না। আমার নূর নবী চর্মচক্ষু দ্বারা আল্লাহকে দেখছে, এটাই প্রমাণ, এটাই প্রমাণ। জোরে কোন আল্লাহু আকবার। তো আমার নবী কয় আমি আমার প্রভুকে দেখলাম, অতঃপর আমার প্রভু আমার দুই কাঁধে তার কুদরতে হাত রেখে দিলেন। আমার ভিতরটা শীতলতা অনুভব হইল, ঠান্ডা অনুভব হইল। আমি যখন শীতলতা অনুভব হইল, ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সব আমি নবীর সিনায় চলে আসছে। আসমানে যাইতে পারছে না বিজ্ঞান? সম্ভব হয়েছে? এখনো যাইতে পারছে? যাওয়া সম্ভব হইব কোনোদিন? কোনোদিনও সম্ভব হইব না। আর যেখানে বিজ্ঞান যাও, বিজ্ঞান তো দূরের কথা, দুনিয়ার কোনো গবেষণাগার কোনো কিছু সেখানে যাওয়া সম্ভব হয় না। অথচ আমার নবী কয় ফাআলিমতু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত গোপন রহস্য আছে আমি নবীর সিনায় চলে আসছে। রে আজ্ঞাপুরের জ্ঞানী গণী সুশীল সমাজ, জনু ফকিরের পাগলেরা গভীর মনোযোগ। আমার নবী যখন আসমান জমিনের সমস্ত আলেম নূর নবীজির সিনায় আসছে, ওই নবী জানবে না তো কে জানবে আকাশে কি পরিমাণ তারকায় আছে। আরে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি, এমন একজন দয়াল নবী খুঁজে পাইবানে। বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আমার নবীজি। ওরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়। সুবহানাল্লাহকে পরে কইবেন বাবা, জোরে বলি না সুবহানাল্লাহ। এই জমিন থেকে আসমানে যাইতে বিজ্ঞান গবেষণা করে দেখছে 500 বছর সময় লাগবে। কত বছর? আর যানটা কি, যেটা মানে যানবাহনটা কি, সেটা হলো আমরা যেটাকে অ্যাপোলো 11 বলেন, রকেট বলেন, এটা তো বাদ দেন বিদ্যুৎ বার কোন থেকে যে বিদ্যুৎ এটা আলো একটা গতি আছে, সেটা হলো সেকেন্ডে 1,86,000 মাইল। কম নাকি? সেকেন্ডে 1,86,000 মাইল গতিতে যদি দৌড়ায়, জমিন থেকে আসমানে পৌঁছতে সময় লাগবে 500 বছর। আর আমার প্রিয় নবী কোথায় না গিয়েছিলেন? কি সাত আসমান, সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি, লৌহ, কলম, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আল্লাহ বলে হাবিব আমি আপনাকে এত উপরে নিয়ে এসেছি, কি আরশ, কি কুরসি, কি আসমান, সমস্ত সৃষ্টি সেদিন আপনার 2 কদমের নিচে আপনি ভ্রমণ করেছেন। লা মাকামে, যেখানে কোনো মাকাম ছিল না। জোরে কোন সুবহানাল্লাহ। নূর নবীজির ভ্রমণ কোথায় হয়েছে? আল্লাহু আকবার। তাই এই নবীজির এই জন্য শায়ের বলে, আরে বিজ্ঞানীরা রকেটে যোগে চাঁদের দেশে যায়, আমরার নবী রকেটে ছাড়া মেরাজেতে যায়। ওরে ওই যুগে কি রকেট বিমান, ওই যুগে কি রকেট বিমান এগোনে ছিল নে। বিজ্ঞানীদের বৈজ্ঞানিক আঙ্গ নবীজি। আরে এমন একজন দয়াল নবী, এমন একজন দয়াল নবী আর পাইবানি।
বিজ্ঞানীদের বৈজ্ঞানী আমরা রে নবীজি আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আমরার নবীর থুথু দিয়া বালা হই গেছে ওরে আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে আমরার নবীর থুথু দিয়া বালা হই গেছে আরে ওই যোগে কেউ যাবত ওই যোগে কেউ যাবত এগনে ছিল নে বিজ্ঞানীদের বৈজ্ঞানী অঙ্গন বীজে আরে এমন একজন দয়ালে নবী এমন একজন নূরের নবী আর পাইবানি বিজ্ঞানীদের বৈজ্ঞানী অঙ্গন বীজে আগের দিনের মানুষের অসুখ কমাইত আমরার নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধের ঘটনা ওকাশা এক সাহাবীর হাত কেটে গেছে যুদ্ধ করতে করতে হাত ছিঁড়ে গেছে অলরেডি কেটে ফেলেছে একটু একটু ঝুলে আছে ধরে রাসূলুল্লাহ দরবারে আসছে সার্জারির জন্য সুবহানাল্লাহ বলবেন না প্যাথোলজিতে ঢুকতেছে ওই ইমার্জেন্সিতে ঢুকতেছে ইমার্জেন্সিতে আসতেছে রাসূলুল্লাহ তো সেই সময় কি ফিজিও ছিল নাকি আনোয়ার মেডিকেল ছিল চেন্নাইয়ের মাদ্রাজ ছিল সেই যুগের চেন্নাই মাদ্রাজ সিঙ্গাপুর ফিজিও আনোয়ার পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান ওই যুগেই তো রাসূলুল্লাহর দরবারে সুবহানাল্লাহ তো ওকাশা দৌড় দিলেন ইমার্জেন্সিতে যাচ্ছে আমার রাসূলুল্লাহ দরবারে গেলেন হুজুর হাত তো কেটে গেছে একবারে তো সরে গেল যুদ্ধ তো করতে পারতেছি না এদিকে আসো আমার নবী সার্জারি করবে এদিকে আসো রহমতের নবীর থুথু মুবারক মেডিসিন দিচ্ছে ওষুধ দিচ্ছে ওষুধ হলেন নূর নবীর থুথু মুবারক জোড়া দিলেন লাগিয়ে দিলেন হয়ে গেছে উনি আবার যুদ্ধ করতে চলে গেছে এই চিকিৎসার ধরন দেখেছেন ফিজিওতে গেলে অপারেশনের পরে বলবে 1 মাস ভালো কইরা জোর দিও না শক্তি দিও না নাইলে সেলাই ছিঁড়ে যাবে আর নূরের নবীর দরবারের অপারেশনের সিস্টেম নূরের নবীর দরবারের সার্জারির সিস্টেম আমার নবীর কাছে আসে নবী থুথু মুবারক লাগাইয়া দিছে হাত বালা হইয়া গেছে যুদ্ধায় আবার যুদ্ধ যাইয়া যুদ্ধ শুরু করে দিছে জোরে কোন সুবহানাল্লাহ এই জন্য বলে আগের দিনের মানুষের অসুখ কমাইত আমরার নবীর কাছে গেলে ভালো হয়ে যাইত আরে ওই যোগে কি ডাক্তার কবিরাজ এগুনে ছিল নে বিজ্ঞানীদের বৈজ্ঞানী আজ্ঞ নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা বাদশা দিছেন মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আবু বকর ওই আম্মাজান আয়েশা থেকে ওখানে চলে গেছে তো আম্মাজান আয়েশা তো একটু আমার বাবার কথা তো বলার কথা যেহেতু আমার বাবা হিজরতের সাথে ছিলেন আবু বকরের আমার বাবা ওমরের আগে আবু বকর সিদ্দিক মুসলমান সব দিকে সিনিয়র পারসন কিন্তু ওমরের কথা কেন বললেন আম্মাজান আয়েশার মনে মনের ব্যথাটা আমার নবী বুঝতে পারেনি জোরে কোন বুঝতে পারেনি এই জন্যই আমার নূর নবী কয় আয়েশা রে তুমি হয়তো উমরের আমলের পরিমাণ দেখা তোমার বাবার কথা কেন বললাম না ভাবতেছো এই আয়েশা শোনো উমরের আমল হইল যদিও আকাশের তারকার পরিমাণ আয়েশা রে সিদ্দিক আকবরের আমলের পরিমাণ কি আছে জানো ওই আবু বকর হিজরতের রাতের এক রাতের আমল গোটা দুনিয়ার আমল একসাথে করলেও আবু বকরের এক রাতের আমলের সমান হবে না সেটা হলো হিজরতের রাত জোরে কোন সুবহানাল্লাহ
হায় হায়, সেই আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার জিন্দেগির বন্দেগি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। আমার নবী সেজদা থেকে মাথা উঠায় না, নবীজি কান্দে রব্বি হাবলি ইয়া উম্মতি। ওমর গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওমরের সব বন্দেগি আপনার উম্মতের জন্য দান করে দিলাম। নবী গো আপনি মাথা উঠান, আপনি আমাদের সাথে মদিনায় চলেন। ওসমান হোসেন কথা বললেন, মাওলা আলীও বললেন। আমার নবী মাথা উঠায় না। সাহাবায়ে কেরামের একটা পরামর্শ করলেন, আমার নবী হাসান হুসাইন রে বড় ভালোবাসে, মা ফাতেমারে আমার নবী বড় ভালোবাসে। হয়তো হাসান হুসাইন রে ছাড়া নবী যাবে না, নবীকে নেওয়া সম্ভব হবে না। আলীও ফাতেমারে ডাকো, ইমাম হাসান হুসাইন রে ডাকো। আমার নবী কান্দে, আমরার সহ্য হয় না, কলিজা মানাইলা। যেই নবীর জন্য আমরা সর্বদাই জীবন দিতে প্রস্তুত আছি। আলী রে যাও, হাসান হুসাইন রে ডাকো, ফাতেমারে ডাকো। মা ফাতেমাকে খবর দিলেন, হাসান হুসাইন ছোট্ট মানুষ, এদেরকে কোলে লইয়া ফাতেমা দৌড়াইয়া নূর নবীজির কাছে আইসা দেখে আমার নবী সেজদায় পড়ে এখনো কান্দে। ফাতেমা বলে, বাবা গো, ও বাবা, আপনি আজকে 3 দিন মদিনায় নাই, আমরার চুলায় যখন আগুন জ্বলে না, আমার ছেলেগুলি আপনার দিকে তাকাইয়া তাদের খিদা নিবারণ করত। নবী গো আপনার চেহারার দিকে তাকাইলে তারার খিদার যন্ত্রণা ভুলে যাইত। আজকে 3 দিন তারাই আপনাকে দেখে না। মা ফাতেমা বলে, আমার বন্দেগী সব দিয়া দিলাম, তারপরেও আমার নবী মাথা উঠায় না। ফাতেমা সহ্য করতে না পাইরা সেদিন একটা ফরিয়াদ করে ফেলেছিল, কারণ আমার নবীর জন্য তারা কত বড় দেওয়ানা ছিল। ফাতেমা যখন দেখলো সবাই আমার নবীরে ডাকে, নবী উঠে না, ফাতেমা আমার আল্লাহরে ডাক দিল, আল্লাহ আল্লাহ, আমার বাবা যে উম্মতের জন্য দেওয়ানা, আমি কথা দিলাম রে আল্লাহ, আমার 2 সন্তান হাসান হুসাইন রে আমার বাবার উম্মতের নাজাতের জন্য কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম, কুরবান করে দিলাম। জোরে কি বলবেন আল্লাহু আকবার। ফাতেমা এই কথা বলতে দেরি, আমার নবী সেজদা উঠাইতে দেরি করে না। ফাতেমারে করলে কে বলতে দেরি, আমার আল্লাহ তো কবুল করতে দেরি করে নাই। এই নবী উম্মতের জন্য দেওয়ানা, যার প্রেমের কথা শুরু করেছে। আমি আরেকটা আয়াত তেলাওয়াত করেছি, সে আয়াতের ওয়াজের দিকে চলে যাচ্ছি। আমি এটা প্রারম্ভিকে করে দিলাম, কারণ আমার নবীর ওয়াজ আলোচনা যদি সব আলোচনার ভিতরে না থাকে, আল্লাহ বলে সেটা আমি কবুল করব না। ইজা যুকিরতু যুকিরতান কানা মাই, যেখানে আমি আল্লাহর জিকির হবে সেখানে আমার বন্ধুর জিকির হবে, যেখানে আমার নাম লেখা থাকবে সেখানে আমার বন্ধুর নামও থাকবে। এই জন্য প্রথম আলোচনাটা করে দিলাম আমার প্রিয় নবীর শান সাথে আমাদের প্রেম, আমাদের মোহাব্বত, আমাদের নূর নবীর আদর্শ অনুযায়ী আমাদের জিন্দেগিকে আমরা গড়াবো। আমার নবীর শানে আঘাত হয় এমন কথা বলা যাবে না, আচরণও করা যাবে না। কথায়, চলনে, বলনে, লিখনিতে কোনোভাবেই রাসূলুল্লাহ শানে গুস্তাখি হয় এমন কিছু করা যাবে না। বলন করা যাবে? যদি করেন বেঈমান হয়ে যাবেন। আরেকটা কথা বলে দেই, খ্রিস্টান মুসলমান হবে সেটার কি আছে? সুযোগ আছে। ইস্কন মুসলমান হবে সেটার সুযোগ আছে। হিন্দু মুসলমান হবে সেটার সুযোগ আছে। বৌদ্ধ মুসলমান হবে সেটার সুযোগ আছে। পৃথিবীর যত বিধর্মী আছে সবাই কালিমা পড়ে মুসলমান হওয়ার রাস্তা খোলা আছে। তবে
মুসলমান হওয়ার পরে বা যে কোনো ধর্মে থেকে রাসূলুল্লাহর শানে যদি কেউ বেয়াদবি করে ফেলে, সে আর জীবনে কোনোদিন তার ঈমান নসিব হবে না। এই এটা কি তো মজবুত কথা, বড় মূল্যবান বিষয়। এটা আমাদেরকে হুঁশিয়ার করার বিষয় যে সবাই কালিমা পড়ে আসার সুযোগ আছে, তওবার সুযোগ আছে। রাসূলুল্লাহ শানে গুস্তাখি হলে আর তওবার সুযোগ নেই, ঈমান নসিব হবে না, তওবা নসিব হবে না, বেঈমান হয়ে মারা যাবে। আর গর্বের সাথে বলবে আমি অমুক, আমি তমুক, যেটা আব্দুল ইবনে ওবাই হতে শুরু করে, আব্দুর রহমান বিন মুলজেম হতে শুরু করে। রাসূলুল্লাহ দরবারে যারা হাঁটু গেড়ে বসে আমার নবীর সামনে একরকম থাকতো, রাতের বেলা আবু জাহেলদের সাথে মিটিং করত, আমার নূর নবীর জন্য মসজিদ বানায়া নবীকে হত্যা করার জন্য যারা ষড়যন্ত্র করত, ওই সমস্ত মুনাফিকের মতো আজকেও যারা রাসূলুল্লাহ শানে গুস্তাখি করে, তাদের ঈমান আর দ্বিতীয়বার নসিব হবে না। এই জন্য আমাদেরকে বাবা, আমাদের ছেলেগুলাকে, আমাদের সন্তানগুলিকেও একটু সাবধানে রাখার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? আপনি হয়েছেন, আপনার ছেলেটা যদি উলট পালট হয়, সারা জিন্দিগি তা কষ্ট থাকে বাবার কাছে যে আমি জনফকিরকে ভালোবাসি, আমি এখানে ওরুচে আসি, মাহফিলে আসি, আর আমার ছেলে আমাকে ফতোয়া দেয়। ধরেন এই মাহফিলটা কততম হচ্ছে? আল্লাহু আকবার বলবেন না? যুদ্ধ হয়েছে কয় বছর হয়েছে? আমি এক ব্যক্তি আছি প্রথম অফিসে। মাশাআল্লাহ, মারহাবা। আশিকের রাসূল ফকির বাজার চলে যায়, আবার যাই আমার সামনে বসে, বৈশা যে চিল্লানি মারে, বাকি মুসল্লিরা ভয় পায়। এই মুসল্লি এলে কই থেকে একবার সামনে বসে ওয়াজের হাল যখন উঠা যাবো, হাল উঠে থেকে তো মুসল্লিরা ভয় পায় করে, এরা আলাদাভাবে করতে আইলো। তো মাঝে মাঝে আমি থামাই, আমি বাজার, এটা মসজিদ তো হুজুরের লোকে সেতন যাইতো না, সেতলে আবার সমস্যা আছে, বইলা দেই। মাশাআল্লাহ, আশিকের রাসূল এগুলি সাদা সিধা মানুষ, পার হয়ে যাবে বউ আগে, বহু মোল্লা আটকে যাবে। একটা কথা বলে দিলাম, আমার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা বহু মোল্লা আটকে যাবে হাসরের ময়দানে। আজকে যাদেরকে আমরা বড় বড় শাইখুল হাদিস মনে করতেছেন, বড় বড় শায়েখে আলা মনে করতেছেন, আটকে যাবে, এরা ধরা খেয়ে যাবে আল্লাহর দরবারে। এই ধরনের সাদা সিধা সরল মানুষগুলি 500 বছর আগে জান্নাতে চলে যাওয়ার সুযোগ করে দিবে আল্লাহ। কারণ এরা কোনো ফেস করে না, এরা কোনো ফতুয়া দেয় না, এরা কোনো দুশ্মনির বাজার গরম করে না, বেয়াদফির বাজার গরম করে না। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমি বলছিলাম 69তম এই ওয়াজ মাহফিলটা চলছে, তার মানে যুদ্ধের প্রায় 20 বছর আগ থেকে। এখন যে ছেলেটা তার বাবাকে টক্কর দিচ্ছে, তার বয়স সর্বোচ্চ 20 অথবা 30। তার জন্মেরও 40 বছর আগে জনফকিরের মাহফিল চলতেছে, জন্মের আগে। আর তুই বেটা জন্ম হইলি ওই দিন, ফতুয়া শুরু করলি আজকে এসা। তাহলে এগুলি বেয়াদফির বাজার গরম করে দেওয়া না? তাহলে আমাদের ছেলেগুলাকে শিক্ষা দিতে হবে, ছোটকাল থেকে তাদেরকে কি করতে হবে? মানুষ করতে হবে। এবং আপনি যেই পথে, সেই পথে তাদেরকে আনার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, জোরে বলে জি জি। হ্যাঁ, কে আসছে? মাশাআল্লাহ। আমি তো আজকে না বেশি দেরি করা যায়, বক্তা তো অনেক আছে। মাশাআল্লাহ, জি জি, মাশাআল্লাহ, ঠিক আছে, টাইমটা ঠিক আছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি যে সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा। नारे तकबीर
প্রধান অতিথির আগমন, জোর স্বাগতম, আলহাজ মাওলানা আল্লামা হুজুরের আগমন, জোর স্বাগতম, সালি হুজুরের আগমন। জোর স্বাগতম, আওয়াজ করে এখন মারহাবা। মারহাবা। মাশাআল্লাহ, আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দরা এক এক করে সবাই চলে আসছে, সবার আলোচনা আমরা শুনবো। আমি একটা বিষয়ের উপর আপনাদের খেদমতে একটু তাকরির করেছি, আমি আরেকটা আয়াতে কারিমা নিয়েছি সেই বিষয়টার উপর। এটা একটু সময় উপযোগী, কারণ আজকে ইংরেজি মাসের কয় তারিখ? 20 তারিখ না, মার্চের সম্ভাব্য 1 তারিখ থেকে আমাদের কি যেন আসতেছে, রমজানের। আর মারহাবা বলেন। এটা মুমিনদের জন্য আযাব না গজব? এই মুমিনদের জন্য রহমত না। আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফরজ করে ঘোষণা করে কে? আরো জোরে বলুন কে? আল্লাহ যদি ফরজ করে দেয়, আমি উসুলা দিয়া বাংলে উপায় থাকবো? এখন আমি যদি বলি আমার গ্যাস ঠিক, আবার কেউ বলে না হুজুর আমি উপাস থাকার অভ্যাস নাই, এটারও একটা কারণ আছে, কারণ ছোটকাল থেকে জীবনেও অভ্যাস করে, এটা একটা নেশা হইয়া যায়। ছোটকাল থেকে যদি সে ছোটকাল থেকে অর্ধেকটা রোজা রাখতো, এটা কথার কথা, বাবা যদি বলতো, মা যদি বলতো বাবা তুই আজকে অর্ধেক দিন উপবাস থাক, একটা অভ্যাস হইয়া যাইতো, আবার আরেক দিন পুরা দিন, একটা অভ্যাস হইয়া যাইতো। এইভাবে করতে করতে যদি একটা সময় সে যখন বড় হইতো, ওই ছোটকালের অভ্যাসটা তার ভিতরে চালু হইয়া যাইতো, তার ভিতরে চালু হইয়া যাইতো, সে বড় হইলে আর বলতো না হুজুর আমি রোজা রাখতে পারি না, আমার এটা কষ্ট হয়, একথা আর বলার সুযোগ ছিল না, কারণ ছোটকাল থেকে অভ্যাস করলে এমনি সে বড় হইলে রোজা রাখতে হবে। এবার আসেন, আল্লাহ আমাদেরকে ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ঈমানদারেরা রে, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি। এই আজ্ঞাপুরের ভাই বাবারা, আপনাদের হাতে পায়ে ধরে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে যায়। রমজান গত বছরও আসছিল, কিন্তু এই বছরও আবার রমজান আসছে, কিন্তু 1 বছরের মাঝে আজ্ঞাপুর বুড়িচংয়ের অনেক মানুষ দুনিয়ায় নাই, খবর দেশে চলে গেছে, ঠিক কিনা রে বাবা? গতকালকে একটা অ্যাক্সিডেন্ট আমাদের নেট দুনিয়ায় ভাইরাল, নোয়াপাড়া চৌমনি পাসপোর্ট অফিসের কাছাকাছি একজন সরকারি কর্মকর্তা, আপনারা নিউজে দেখেছেন, সে তো ভালো মানুষ, সে কি জানে তার এখানে স্পট ডেট হয়ে যাবে? সে রাস্তা পারাপারের জন্য এসেছে, রাস্তার মাঝখানে আসছে, গাড়ি বাড়ি দিল, সে মারা গেল, তারে কবরে দিয়ে দিল। সের তো আশা ছিল এবার রমজান আসবে, সেও রমজান পাবে, ঠিক কিনা বলেন? সে তার আশা ছিল না রমজান পাবে। আমরা যারা এখানে আসে আমাদেরও তো আশা আছে, আল্লাহ রমজান আসবে, রোজা রাখবো, অনেকে বাজারও করতেছি না, বাজার করতেছি, বিভিন্ন জিনিস কিনতেছি, রমজানের প্রস্তুতি নিতেছি। ও বাবা, ওই সরকারি কর্মকর্তা তিনি যদি জানতো আমাকে গাড়িয়ে পাড়ি দিবে, আমার জন্য আজরাইল এখানে দাঁড়িয়ে থাকবে, সে কি আর সেখানে যাইতো? সে কি আর সেদিন ঘর থেকে বাইরে হইতো? এ আজ্ঞাপুরের ভাই বাবারা, বুড়িচংয়ের ভাই বাবারা, যারা রোজা ভেঙ্গে দাও, যারা রোজা রাখতে চাও না, তোমরা বলো হুজুর আমি কষ্ট হয়, হুজুর আমার গ্যাস ঠিক, হুজুর আমি অসুস্থ,
আমি থাকতে পারি না। তোমার জন্য যদি আর রমজানটা নসিব না হয়, তোমার হায়াতে যদি আর রোজাটা না আসে, তাইলে আমার আর হায়াত থেকে যদি রোজা চলে যায়, আমি যদি আমার হায়াতে জিন্দেগিতে রোজা ফাইয়া মূল্যায়ন না করতে পারি, আল্লাহর হাইকোর্টে জবাব দিতে পারবো। সোজা ওয়াজ, রোজা আমাদের উপর ফরজ, রোজা সবাই রাখতে হবে। একটা জায়গায় শুধু সুযোগ আছে, সেটা হলো যদি কোনো ডাক্তার আপনাকে চিকিৎসা করতে গিয়ে একথাটা বলে যে আপনি রোজা রাখলে মারা যেতে পারেন। কারণ অনেক মানুষের এরকম শরীরের অনেক অবনতি অনেক সময় রোগের কারণে হয়ে যায় না। তো ইসলাম আপনার উপরে কঠোরতা করে নাই, চাপিয়েও দেয় নাই। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফার। যারা সফরে থাকো, যারা অসুস্থ, ওই দুই ব্যক্তির রোজা মওকুফ করা হয়েছে, ওই দুই ব্যক্তির উপর রোজাকে হালকা করে দেওয়া হয়েছে। তার মানে আমাদের উপরে আল্লাহ কোনো কিছু চাপিয়ে দেয়। অসুস্থ যদি হয়ে যায় অথবা ডাক্তার যদি একথাটা বলে, এটার মাসালা হবে, ফতোয়া হবে এরকম যে তুমি রোজা রাখলে মারা যেতে পারো, কারণ তোমার শরীরের যে লাঞ্চ আছে, খাদ্যনালী আছে বা যে ফুসফুস আছে, এই দীর্ঘ টাইম তোমাকে অপবশ করায় তোমার শরীরের পালস কমে যাবে, তুমি মারা যেতে পারো। ডাক্তার যদি বলে, ফুকাহায়ে কেরামের ফতোয়া মতে ওই ব্যক্তি শুধু রোজা ভাঙতে পারে। আর যদি ডাক্তার একথা না বলে, আপনি এমনি এমনি স্বাভাবিক মানুষ অসুস্থ হইতে পারে না, অনেকের গ্যাস্ট্রিক হইতে পারে, একটু অসুস্থ হইতে পারে। এখন আপনি যদি মনে করেন না আমি একটু অসুস্থ, রোজা ভেঙে দিলাম, না, চলবে না। রোজা আমাদের উপরে ফরজ, রোজা আমাদের উপরে কে, আরো জোরে কে, তো রোজা ভাঙা যাবে? কে কে রোজা ভাঙবে না তুলান। পাগলা তিতা মেডা বুঝে না, পাগলারে কেউ জিলাপি দিও না। এই তো সন্ধ্যাবেলা উপায় কি হবে বুঝছেন? মাশাআল্লাহ। আসলে যারা উড়াইছে তারা আরো রোজা বেশি রাখে, কথাটা বুঝতে পারছেন? যারা রোজা রাখে, বেশি রাখে, তারা আরো জোশে হাত উঠাই বলছে, মনে করছে হুজুর মনে হেডা চাইছে, আসলে হেডা না কোনটা বুঝে উঠতে পারছে না। এটা মাঝে মাঝে একটু লাড়া সারা দিয়ে টেস্ট করা লাগে, বুঝছেন? এই টেস্টটা হইলো আমাদের মাছ থেকে যাতে অলসতা দূরে সরে যায়। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। কি কি মায়া মহাব্বত লাগতেছে আমাদের কাছে, রমজান আসতেছে। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহ ওই লোক হঠাৎ করে ইন্তেকাল করে ফেলেছে, আমাদেরকে সেভাবে মৃত্যু দিও না, হঠাৎ মৃত্যু দিও না, স্ট্রোকের মৃত্যু দিও না, এমন মৃত্যু দিও না যে মৃত্যুতে তাওবা নসিব হয় না, কালিমা নসিব হয় না। মাওলার কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে তাওবার সুযোগ দিও, গুনাহ মাফের সুযোগ দিও। আমরা কবরে কেমনে থাকবো? কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা, কবরের মাটির চাপ সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমাদেরকে আরেকটা রমজান দিও, এই রমজান আমরা যাতে গুনাহ ক্ষমার সুযোগ পাই, আমাদেরকে তৌফিক দিও। এভাবে ফরিয়াদ করবেন, আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আল্লাহ বলেন, আমি শুধু তোমাদের উপরে রোজা ফরজ করি নাই বান্দারা রে, যেভাবে পূর্ববর্তী গণের উপরেও রোজাটা ফরজ ছিল, তোমাদের উপরে যেভাবে ফরজ, তোমাদের পূর্বের লোকদের উপরেও ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো, তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। এবার আসে আমার প্রিয় নবী হাদিস শরীফে কি বলে, ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি আগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতা মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া লিল্লাহি তাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা। রাওয়াহু তিরমিজি। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু, আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার নবী কয় উম্মতরে শোনো, ইজা কানা আউয়ালু লাইলাতাম মিন শাহরি রমাদান, রমজানের যখন প্রথম রাত্র হয়
কি ঘটনা ঘটে, শুনতে রাজি আছেন সবাই? একটু মহব্বতের সুরে শুনবেন, যেহেতু রমজান আমাদের সামনে আসতেছে। আমি ভাবছিলাম পুরাটা আলোচনা সেটাই করব, কিন্তু উপস্থাপনা না কইরা চলে গেছি একটু প্রেমের দিকে। কারণ কেন জানি নবীজির নবীর কথা না বললে ভালো লাগে না, অন্তর শান্তি পায় না। গত 2-3 দিন আগে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, সরাইল শাহজাদাপুর, অনেক দূরে। এই সরাইলের লোক আমাদের বুড়িচনে ত্রাণ নিয়ে আসছিল, আমার বাড়ি তো বুঝছেন? সরাইল এখানে না, ব্রাহ্মণবাড়িয়া তো আপনাদের কি জানি কো, আমরা কুমিল্লা ফারি একটু গেলেই শুরু হয়ে যায়, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া তো এই না। আপনি সেই সরাইল শাহবাজপুর হলো বিশ্ব রোড, এখান থেকে হাওয়ার অঞ্চল 7-8 কিলোমিটার এতটুক বালুর রাস্তা। আমি সেখানে মাহফিলে গিয়েছি গত 2 দিন আগে। ওই জায়গার মানুষ ত্রাণ নিয়ে আসছিল এই বুড়িচঙ্গে। তো আমাকে এসে তারা আমাকে আগ থেকে চিনি, আমি আরো 2015-তে মাহফিলে গেছি, তাহলে মিনিমাম 9-10 বছর আগে ওই জায়গায় মাহফিলে গেছি। তো ও তখন আমি কাল 2-3 দিন আগে যে দিকে একটা ব্রিজ করছে, তখন আমরা নৌকা দিয়ে পার হইতাম। আবার সেখানে ওই ব্যারিস্টার রুমিন ফারহান বাড়িও নাকি ওই দিকে। তারা বললো যে হুজুর আমাদের রাস্তাটা ওনারা করে দিবে, এরকম একটা চলতেছে। তো অনেক কষ্ট পায় ওই লোকগুলি। এবং হাওয়ার অঞ্চলে তারা ত্রাণ নিয়ে আসছে গাজীপুর আব্দুল মতিন খসরু কলেজের কাছে। আমারে ফোন দিছে, হুজুর আমরা তো জানি আপনি বুড়িচঙ্গে নামাজ পড়ান, কোথায় সেটা তো আর জানে না, হুজুর আমাদেরকে একটু হেল্প করেন। আমি তাড়াতাড়ি মোটরসাইকেল দিয়ে সকালবেলা আসছি, আইসা তারা দেখলাম যে গাজীপুর দিয়ে যে ইয়ার রোড আছে, বাক্সিমুলের যে রোড আছে না জানি, কালিকাপুর দিয়ে যে রোডটা ঢুকছে, এই রোডটা দিয়ে তারা ঢুকে গেছে গাড়ি নিয়ে, কারণ তারা বুঝতে পারে না কোন জায়গা দিয়ে দিবে। তখন আমি আসলাম, আইসা দেখলাম প্রায় 30 জন আসছে। তো এগুলি কি করেন, এখন আমার তো বাসা হইলো শহরে, পরে গাজীপুর বাজারে আসছে, আইসা হোটেল দোয়ানে ফোয়ারোটা অর্ডার দিচ্ছে এই 30 জনের লেগা। আমি বলছি আপনারা কি খাবেন? কয় হুজুর আমরা ফোয়ারোটা খাবো। একারে সব বেড়ে ফোয়ারোটা বাজি খাওয়াইয়া এত খুশি হয়েছে। ওই দিন মাহফিলে গেছি, আরে এত প্রশংসা। কয় হুজুর, আমি আরে আপনার প্রতি না আমরা আরো বেশি কৃতজ্ঞ দরকার। কারণ কোথায় আপনাদের সরাইল হাওর অঞ্চলের মানুষ, রাস্তা নাই ঘাট নাই আপনারা ত্রাণ নিয়ে গেছেন আমাদের কুমিল্লা বুড়িচংবাসীর জন্য, তাহলে আপনাদের প্রতি না আমাদের কৃতজ্ঞতা বেশি দরকার ছিল। তাদের এই মহানববতা দেখে আশ্চর্য হয়ে গিয়েছে, অথচ এত উন্নত না। আপনি বুঝেন না হাওরে কে বসবাস, আপনি একবার গেলে আর যাইবেন না, বিশ্বাস করেন এত বাজে রাস্তা। আপনি গেলে কবেন আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার এখান থেকে বাইর করো। বুড়িচং গাজীপুর আজ্ঞাপুরের মানুষ মায়ের কোলে ফাঁকা ফাঁকা না, ঘরের দুয়ারে ফাঁকা, গাড়ি ঘরে চলে যায়, উঠানে চলে যায়, আর এরা হাঁটু ওমান কোমর ওমান পানি ভাঙ্গা, কি যে এক অবস্থা রাস্তাঘাটের। ওই জায়গার মানুষ ত্রাণ নিয়ে আমাদের বুড়িচংয়ে আসছিল। আলহামদুলিল্লাহ, সেখানেও মাহফিলে গিয়েছিলাম। তো সেখানে গিয়েও আরে আমারে ওই অনেক হুজুরারে দেখা বলছে, হুজুর একটু সাবধানে কথা কেন। আমি কারে কি সাবধান, আমার নবীর কথা কইতে আবার সাবধান লাগে নাকি? নেতার কথা কইতে একটু সাবধান দরকার ছিল, নাহলে এক নেতা আইলে আরেক নেতা ফিডা দিব। আমি তো কোনো নেতার কথা কই না, আমি তো আমার নবীর কথা কই। আমি তো কারো ব্যক্তির দালালি করি না, আমি তো ক্ষমতার দালালি করি না, আমি তো কোনো রাজনীতিবিদের দালালি করি না, আমি তো নবী মুস্তাফার দালালি করি। কে এমন বাপের বেটা আছে পারলে সামনে দাঁড়িয়ে কথা বলবে? কারণ নবী মুস্তাফার দালালি যে করে সে গর্দান দিতে জানে, জান দিতে জানে, যেমনটা দিয়েছিল এই দেশের নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলি আল্লাহু আকবার। 72 ফেরকা একজনের দোষ সহ্য করতে পারে নাই। 72 ফেরকা লেগে গিয়েছিল ওনার বিপক্ষে, জবাই করে দিয়েছে। তো সেটা তো ইমামে হোসেন শিক্ষা দিয়েছে, জবাই হয়ে যাও তারপরে ইমান দিও না। বদরের যুদ্ধে সাহাবারা শিক্ষা দিয়ে দিয়েছে, জান দিয়ে দাও তারপর ইমান দিও না। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামরা শিক্ষা দিয়ে দিয়েছে, জান দিয়ে দাও তারপর ইমান দিও না। মুতার যুদ্ধে সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে দিয়েছে, জান দিয়ে দাও তারপর ইমান দিও না। দালালি করে নবীর দালালি করো, কোন ব্যক্তির দালালি নয়। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। যদি ব্যক্তির দালালি করো ফিডা, এটা উল্টাইলে ওইটাই ফিটবো, হেডা উল্টাইলে হেডাই ফিটবো। কথাটা বুঝতে পারছেন? আর নবীর দালালি করলে দুনিয়াও সম্মান, আখিরাতেও সম্মান। আল্লাহ কবুল করে, জোরে বলি আমিন। তাইলে রমজানের প্রথম রাত আমার নূর নবী ফরমান, ইজা কানা আউয়ালু লাইলাতিম মিন শাহরি রমাদান,
এরে উম্মতের দল শোনো, রমজানের যখন প্রথম রাত হয় তখন কি ঘটে তোমরা জানো নি? আমার নূর নবী কয়, রে সাহাবীরা শোনো, এ আমার উম্মতেরা শোনো, রমজানের প্রথম রাত যখন হয়, অর্থাৎ প্রথম যখন সূর্য চন্দ্র উঠে, এটাই ধরেন আগামী দিন রোজা। আজকের রাতটা কি? রমজানের প্রথম রাত। আজকে সন্ধ্যায় চাঁদ উঠলে আগামী দিন রোজা রাখা যাবে, যেহেতু আরবি মাসের রাত্র আগে আসে। তাইলে রমজানের যখন প্রথম রাত্র হয়, আমার নবী কয়, উম্মত রে, শয়তানকে আমার আল্লাহ বন্দি করে দেয়, শয়তানকে আমার আল্লাহ শৃঙ্খলিত করে দেয়, শয়তানকে আমার আল্লাহ শিকল বন্দি করে দেয়। এখন গাজীপুরের ভাই বাবারা অনেকের প্রশ্ন আছে, হুজুর রমজান মাসেও মার্ডার হয়, রমজান মাসেও মানুষ পাগলামি করে, রমজান মাসেও মানুষ গুনাহ করে, শয়তান যদি বন্দি থাকে গুনাহ করে কেন? গুনাহ করে কেন? অপরাধ করে কেন? এটা বুঝাইবার জন্য একটা এক্সাম্পলের দরকার আছে। আমরা দেশে ফ্যান আছে না, ঘরে ঘরে ফ্যান আছে না, বিদ্যুতের ফ্যান চলে কি চলে না? এই আমরা যখন সুইচটা দেই তখন ফ্যানটা চলে বিদ্যুতের লাইনের কারণে, বিদ্যুতের জন্য ফ্যানটা চলে। আবার সুইচটা যখন অফ করে দেয় তখন ফ্যানটা কি সাথে সাথে বন্ধ হয় না, ঘুরতে থাকে? ঘুরে কি ঘুরে না? যখন লাইন দেই তখন বিদ্যুতের লাইনের কারণে চলে, আবার যখন বন্ধ করে দেই তখন সেটা বিদ্যুতের লাইন নাই, কিন্তু এতক্ষণ বিদ্যুতের লাইনে যেই গতিটা ছিল এই গতিটা এখনো কাজ করে। শয়তান আমরারে 11 মাস ধোঁকা দিছিল, 11 মাস শয়তান চাবি মারছিল, 11 মাস শয়তান আমরার পিছনে পিছনে চাবি দিয়া ধোঁকা দিয়া আমরার ভিতরে একটা গতি দিয়া দিছে। এটা কি আর 1 মাসে শেষ হইয়া যাইবনি? ও 11 মাসের দেওয়া চাবির গতি রমজানেও কিছু কিছু চলে, ঠিক কিনা বলে? বুঝতে পারছেন না বিষয়টা? এই জন্য পুরাটা বন্ধ হয় না, কিছুটা বাহিতায়। ওই যে ফ্যান বন্ধ করার পরেও ঘুরে, শয়তান বন্দি থাকার পরেও ওই 11 মাসের লোডটা দিছে যে এই লোড কিছু রমজানেও কাজ করে। এই জন্য আমার নবীজি ঘোষণা করে দিয়েছেন, এ উম্মতের দল শুনম, রমাদান সুফিদাতি শায়াতিন অমারাদাতুল জিন্নি অগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব। নবীজি ফরমান, উম্মত রে, জাহান্নামের দরজা সমূহ আমার আল্লাহ বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজানের প্রথম রাত যখন হয় জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। জোরে বলে আল্লাহু আকবার। বুঝতে হবে রমজানের গুরুত্ব সম্পর্কে, বুঝতে হবে। আমার নবীজি কি ফরমান যে অফতিহাত আবওয়াবুল জান্নাতি অগুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাব। রমজানের প্রথম রাত যখন হয় ওই জাহান্নামের দরজা সব আল্লাহ কি করে? বন্ধ করে দেয়। অফতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। জান্নাতের সব দরজা ওপেন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা রমজান পাইয়া বুঝি আমরা অবহেলা করব? বাবা, নামাজ ছেড়ে দেব, কোরআন তেলাওয়াত করব না, দান সদকা করব না? আমার নবীজি কত সুন্দর করে বলে গেছেন যে জাহান্নামের দরজা অফ, জান্নাতের দরজা সব ওপেন হয়ে যায়। অতঃপর আমার নবী বলছেন, উম্মত রে, ওয়া বাগিয়াশ শাররি আকসির ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকওয়া মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। নবীজি ঘোষণা করেন, যারা মঙ্গল কামনাকারী অর্থাৎ ভালো কাজকারী তোমরা সামনে বাড়ো, যারা খারাপ কাজকারী তোমরা খবরদার, সাবধান, খারাপ কাজ অফ করে দাও, শয়তানি বন্ধ করে দাও, গুনাহের কাজ বন্ধ করে দাও, পাপাচারের কাজ বন্ধ করে দাও। আমার নবী সাবধান করে দিচ্ছেন, এ মুসলমান ভাই বাবারা, আপনি রোজা রাখেন না সেটা আপনার বিষয়, কিন্তু মানুষকে, রোজাদারকে কষ্ট দিবেন না। অনেক মুসলমানের ছেলেরা, অনেক বাবারা দেখি
আগে এই ভয়টা মানুষ পাইতো, এখন সেই লজ্জা ভয় কিছুই নাই। ওপেন রাস্তায় সিগারেট টানে, ওপেন হোটেলগুলিতে খাবার চলে, পর্দা দিয়ে খাবার চলে, যেটা একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা পর্যন্ত সাহস করে না। আমাদের মুসলমান, আমাদের উপরে রোজা ফরজ, ইমানদার উপর রোজা ফরজ, অথচ আমরা কি করলাম? আরেকটা ভাইকে কষ্ট দিলাম। আপনি কি জানেন আপনার সিগারেটের ধোঁয়াটা আরেকটা রোজাদার ভাইয়ের নাকে গেলে কতটা কষ্ট পায়, কতটা কষ্ট পায়? সুতরাং আপনি যদি রোজা নাই রাখতে পারেন, আপনি অন্য রোজাদারকে কষ্ট দিবেন না। রোজা না রাখতে পারলে অনেক হোটেল ব্যবসায়ী আছে, কি বলবো, ওরা তো আমাকে গালাগালি করবে, বলবে, আবার বলবে যে হুজুর উনি কি আমাদেরকে, আপনি কি বেতন দিবেন, আপনি কি আমাকে পেটের খাবার দিবেন? না বাবা, রিজিকের মালিক যিনি, তিনি যদি একটা সাগরের মাছ, নদীর মাছ, তাদের রিজিকের ব্যবস্থা করতে পারে, পশু পাখিগুলি কি কোথাও চাকরি করে? এই পাখিগুলা কি কোথাও চাকরি করে নাকি? তো তারা সকালবেলা বের হয়, সন্ধ্যাবেলা ফ্যাট ভর্তি করে তাদের আপন নিরে ফিরে, তাদেরকে কে খাওয়ায়? কোন ব্যাংকে তারা টাকা জমা রেখেছে? কোথায় তারা চাকরি করে? এই পশুগুলার তাওয়াক্কুল হলো আল্লাহর উপরে। ওরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বের হয়ে যায়, আল্লাহর উপরে ভরসা করে বিদায় আল্লাহ তাদের পেট ভর্তি করে তাদের আপন নিরে আবার সন্ধ্যায় ফিরিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? জোরে বলুন কে? তাইলে আমার ভাইয়েরা যদি আমাদেরকে যুক্তি দেয়, হুজুর রমজান মাসে আমরা কেমনে চলবো? হোটেলটা না চালালে বাবা, এই হারাম কাজ আপনিও করলেন, আরেকজনকে করার সুযোগ করে দিলেন, এতে করে সমাজ নষ্ট হয়, সমাজের পরিবেশ নষ্ট হয়, রোজার সাথে বেয়াদবি করা হয়। এটা যাতে আপনারা চেষ্টা করবেন যাতে এটা না হয়, ঠিক আছে বাবা? যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, কে পালন করলো না করলো এটা তার ভিন্ন বিষয়। আপনি যদি পারেন একটু বলে দিবেন, সাবধান করে দিবেন, দুপুর 2টা 3টার পরে তুমি ইফতারি বেচো, দোকান খোলো, কিন্তু এভাবে পর্দা দিয়া পশিদা দিয়া বেরোজদারিকে। আর যিনি রোজা রাখতে পারেন আপনি গড়ে খান। গড়ে খায় না কেন জানেন? অনেক রোজাদার তো আছে, আবার এরকম রোজাদার, এরকম থুত্তা সারাদিন ফালায়, মানুষ মনে করে হেমনও রোজা দিনে 3টা রাখে, এত সেফ ফালায়, আর বিকালবেলা ইফতারির টাইম হইলে তো মাশাআল্লাহ হেবড়ার ইফতারি সবচেয়ে বেশি গায়। আল্লাহ মাফ করুক আমাদেরকে। রোজা আমাদের উপর ফরজ। আবারও বলছে, রোজা আমাদের উপর কি? রোজা আমাদের উপর কি? এটা ফরজ বিধান, এটার তাজিম ও রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? রোজার সাথে বেয়াদবি করা, রোজা যেহেতু আসছে সেটাকে সম্মান করতে হবে। আপনি সম্মান না করতে পারলে আপনি গোপনে চলে যান, আরেকজন রোজাদারকে কষ্ট দেওয়া যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাজান, তারপরের বিষয়টা হলো মন্দ কাজকে বন্ধ করে দিতে বলেছে, আর ভালো কাজগুলাকে কি করতে বলেছে? সামনে নিয়ে আসার জন্য। এটা আমার নবীজির আদেশ, মানার দরকার আছে না নাই? তাহলে মন্দ কাজগুলি কি? অনেকগুলি আছে, কয়েকটা স্যাম্পল আমরা বলি। যেমন কাউকে গালি দেওয়া, এটা কি ভালো কাজ না মন্দ কাজ? রোজা রেখে সেটা করা যাবে? আপনি যদি রোজাদার হন, আপনাকে যদি কেউ বলে বা কেউ যদি গালি দেয়, আপনার দায়িত্ব হলো আপনি এতটুক বলবেন, পাল্টা গালি না দিয়ে, যে আমি রোজাদার। এটা আমার নবীর হাদিসে মোবারকায় আছে। নবীজি ঘোষণা করেছেন যে তোমাদেরকে যদি কেউ গালি দেয়, তাহলে তোমাদের কাজ হলো তোমরা এটা বলে দাও যে আমি রোজাদার। তার মানে আমি পাল্টা রোজা নিয়ে গালি দিতে পারবো না। গালি দেওয়া এটা মন্দ কাজ, এটা করা যাবে না। ঠিক এইভাবে যত মন্দ কাজ আছে, নামাজ ছেড়ে দেওয়া এটাও একটা গুনাহ না? না, রোজা ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া এটাও গুনাহের কাজ। তাহলে এইভাবে যত ভালো কাজ আছে করবে, যত মন্দ কাজ আছে আমরা যেগুলি জানি, জেনা, ব্যভিচার, মিথ্যা কথা বলা, মানুষের ক্ষতি করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া,
অপরের ক্ষতি করা, অপরকে আঘাত করা, অপরকে গালি দেওয়া, এইভাবে শুরু করে যত মন্দ কাজ আছে সমস্ত মন্দ কাজ থেকে দূরে থেকে যত ভালো কাজ আছে, নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির করা, সেজদা দেওয়া, তাসবিহ পড়া, তাহলিল পড়া, কিয়াম শরীফ করা, তারপরে আপনার তাহাজ্জুদের নামাজ রমজান মাসে পড়বেন বেশি বেশি। এটা একটা সুযোগ আছে, কারণ আমরা যখন সাহারি খাইতে যখন উঠি তখন সময়টা তাহাজ্জুদের থাকে, ঠিক কিনা বলেন? বেশি না, আপনি 4 রাকাত পড়েন। কয় রাকাত? 4 রাকাত পড়েন। একবারে সহজ পদ্ধতি হলো, আপনি প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে ইখলাস 3 বার পড়বেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা কয়বার পড়বেন? 3 বার সূরা ইখলাস পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব হয়? 1 খতম। তাহলে আপনি প্রতি রাকাতে যদি পড়েন 1 খতম কোরআন শরীফের সওয়াব হলো, তাহাজ্জুদের নামাজও আদায় হলো। আপনি যদি 4 রাকাত পড়েন, 4 রাকাতে 4 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসে সাহারি খাইতে যখন উঠি, আমরা একটু আগে উঠে ওযু টুজু বানিয়ে 4 রাকাত নামাজ পড়তে বেশি সময় লাগবে না, তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব। আওয়াজ করে বলি ইনশাআল্লাহ, আওয়াজ করে বলি ইনশাআল্লাহ। নামাজ কত রাকাত পড়বো? তারাবি না, 8 রাকাত। কারো পায়ে সমস্যা, হাঁটুর সমস্যা থাকলে আপনি মসজিদে যাইয়েন না। এই 8 টাকাতে 1 মাসালা, এই রমজান আইতেছে তো শুরু হয়ে যাবে। এতদিন করছে হালুয়া রুটি লইয়া, হ্যাঁ, রমজান আসছে কব তারাবি লইয়া, মহরম আসলে করবে সোহাদায়ে কারবালা লইয়া, হজের মাস আসলে করবে মদিনা যাওয়া নিয়া। মানে একটা না একটা ফেস থাকবে কোনো না কোনো মাসে। কথাটা বুঝতে পারছেন নি? এ পুরা শাবান মাস আসছে তো মোল্লারা ফতুয়া হালুয়া রুটি বেদাত, হালুয়া রুটি। আরে ভাই কি কি আজীব কাণ্ড! হালুয়া রুটির ভিতরে কি মদ আছে নাকি? তো এটা খাওয়া হারাম হইব। এই জন্য ভারতের এক মৌলানা বলে যে তুম ফতুয়া খুঁজতে হে হাম হালুয়া রুটি খাতে। মানে তুম ফতুয়া খুঁজতে থাকো, হাম হালুয়া রুটি খাতে থাকে। মানে তুমি ফতুয়া খুঁজতে খুঁজতে তুমি সময় পার করো, আর আমরা খাইতে খাইতে সময় পার করি। আরে কি কি হালুয়া রুটির ভিতরে কি নাজায়েজ কিছু আছে নাকি? কি আজীব বিষয় না? এই পাগলাগুলির কোন জায়গায় ভর্তি করে না দরকার আল্লাহ জানে। মানে ওরা এটা নিয়ে পুরো শাবান মাস শেষ করে দেয়। এই যাবে না, খাইলে এই হবে। আরে কি, আরে ভাই হালুয়া রুটির ভিতরে কি আছে এমন জিনিস যে খাইলে আমার এই হবে সেই হবে? সেটা তো এক ন্যাচারাল জিনিস। এটা তো মানুষ হয়তো একটা উপলক্ষ করে। ও তুমি বলছো উপলক্ষ করে করা যাবে না, তাইলে সকালবেলার মানুষ কি করে? সকালকে উপলক্ষ করে নাস্তা করে, করেনি? দুপুরকে উপলক্ষ করে ডিনার করে, ভাত খায় নাকি লাঞ্চ করে, রাতকে উপলক্ষ করে ডিনার করে। তাইলে যদি বরাতকে উপলক্ষ করে হালুয়া রুটি না করা যায়, তাহলে সকালকে উপলক্ষ করে নাস্তা করা যাবে না, দুপুরকে উপলক্ষ করে ভাত খাওয়া যাবে না। মানে তুমি যদি বলো কোনো সময়কে উপলক্ষ করে করা যাবে না, এগুলি বোকামি না? এটা জাস্ট একটা নির্ধারিত করা হয়েছে। এটা আমাদের সংস্কৃতি, এটা ভালোবাসা বাড়া। এক মা আরেক মায়ের ঘরে যায়, একজন আরেকজনের বাড়িতে যায়। ও মা ধরো তোমার জন্য এনেছি। দেখা সাক্ষাৎ হয়, মহব্বত বাড়ে, মিলন হয়, প্রেম বাড়ে, ভালোবাসা বাড়ে। এই সম্প্রীতি, এই ভালোবাসা, এই সংস্কৃতি মোল্লা যখন ফতুয়া দিয়া আমাদের থেকে উঠিয়ে দিয়েছে, মানুষের মাঝে দূরত্ব বেড়ে গেছে, মানুষের মাঝে প্রতিহিংসা বেড়ে গেছে। মানুষ মানুষের বাড়ি যায় না, মানুষ মানুষের সাথে দেখা করে না, এই সংস্কৃতিগুলো উঠিয়ে দেওয়ার কারণে। এই জন্য ভারতের মৌলবী বলে তুম ফতুয়া খুঁজতে থাকো, হাম হালুয়া খাতে থাকি। তুম ফতুয়া খুঁজতে খুঁজতে দিন কাটাও, হাম খাতে খাতে দিন কাটাও। আবার বলে আরে হালুয়া রুটি তুমি বুখারিতে খোঁজো কেন? হালুয়া রুটি কি বুখারিতে থাকেনি? হালুয়া রুটি তো থাকে কড়াইয়ের ভিতরে, ডেক্সির ভিতরে। এটা কি বুখারিতে থাকার জিনিস নেই, এটা তো ডেক্সি থাকার জিনিস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কথা কিন্তু ঠিক আছে, 10 কথার 1 কথা। আল্লাহ বোঝার তৌফিক দেখ। জোরে বলুন আমিন। একেবারে সময় শেষ হয়ে গেল। তারাবি কয় রাকাত পড়বো? মুখস্থ না, হাদিস শরীফ দ্বারা প্রমাণ লাগবে। ওয়ান হাসানি আন্না ওমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু আনহু জামা الناس على أبي بن كعب فكان يصلي لهم 20 রাকাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাসান রাহমাতুল্লাহ বর্ণনা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
উবাই ইবনে কাবের ইমামতিতে 20 রাকাত 20 রাকাত তারাবির নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। তাইলে উবাই ইবনে কাব আমার নবীর সাহাবী, ফারুকে আজম আমার নবীর খলিফা, উনি যদি 20 রাকাত উবাই ইবনে কাবের ইমামতিতে পড়তে পারে, এই দেশের মোল্লা মৌলবীর আর ফতুয়া লই আমরা নাচানাচির দরকার আছে। আমরাও পড়ব কত রাকাত? জোরে কত রাকাত? আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন।